মা নাই বাবা নাই, এখন তো মাফ চাওয়ার জায়গা নাই। ইলা কোন আওলাদ যদি তাকিয়ে তা হইল তো বামাই করা আওয়াজ শুনিয়া তা হইন। এই তিনটা জিনিস অনুসরণ করিলেইবা। হুজুরে ফরমাইন যারা মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কবর গেছনি ডর যদি তাকিয়া থাকে, তিনটা রাস্তা আছে। এক নাম্বার রাস্তা হুজুরে ফরমাইন সন্তান যদি নেককার হয়ে যায়, সুবহানাল্লাহ, সন্তান যদি নেক আমলদার হয়ে যায়, আমলে সালেহ আরম্ভ করে, পরেজগার মুত্তাকি হয়ে যায়, নেক আমল করে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা ব্যভিচারও যায় না, সমস্ত বাদ খাম ছাড়িয়া বালা খাম সন্তান অগ্রসর হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। সন্তান যদি নেককার হয়ে যায়, কবরবাসী নাই ব্যাপারে আল্লাহ সন্তানের রূপে খুশি হরাইয়া দিলাই। এক নাম্বার রাস্তা। দুই নাম্বার রাস্তা হুজুরে ফরমাইন সন্তান যদি মাই বাবার মাগফিরাতের লাগি সদকা করে, মসজিদ মাদ্রাসা দেখিয়া, এতিমখানা দেখিয়া দান সদকা করে, ওয়াজ মাহফিল দেখিয়া, জিকির মাহফিল দেখিয়া দান সদকা করে, ফুল রাস্তাঘাট নির্মাণ করিয়া দেয়, এক এলাকাত পানি খাবার টিউবওয়েল নাই, একটা টিউবওয়েল গাড়িয়া দেয়, সদকায়ে জারিয়া স্বরূপ যদি কোনো সদকা করে, এই সদকার বিনিময় পাওয়ার লগে লগে কবরবাসী মাই বাবা সন্তানের উপরে খুশি হয়ে যায়। তিন নাম্বার রাস্তা হুজুরে ফরমাইন সন্তান যদি মাই বাবার লগর মানুষের লগে সুন্দর আচরণ করে। আমার মার যারার লগে সম্পর্ক আছেন, যেই সমস্ত খালা চাচি হকলোর লগে, ফুফু হকলোর লগে, নানি মই হকলোর লগে আমার মার সম্পর্ক ভালো আছিল, এরার লগে যদি সুন্দর আচরণ করি, খবরবাসী মারে আল্লাহ আমার উপরে খুশি করিয়া দিলেইবা। মা যদি বদদুয়া দিলেন, না জানিয়াও বদদুয়া দিলে আল্লাহ কবুল করিলেন। তাফসিরে কাশফের মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাই যখন ছোট আসলা তাই একটা ফাঁকি দড়িয়া, ফাঁকি লইয়া, ফাঁকির ঠেঙ্গর মাঝে রশি বান্ধিয়া ফাঁকি ওগুড়ে উড়াইরা খেলাইরা, বাচ্চাই তোলা খেলাই নেন, ফাঁকি ওটা ফাইল দিয়ে ঠেঙ্গর মাঝে সুতা বান্ধিয়া এগুড়ে সাড়ন ফাঁকি উড়াল দিয়ে যায়, তো আবার ঠান মারিয়া আমেন ওলা তাই খেলাইরা ও অসতর্ক অবস্থায় ফাঁকির একটা ফাও ভাঙ্গি গেল। ওই সময় আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির মা দরজার সামনে দাঁড়াইয়া ফাঁকি ওটা দেখছেন। ফাঁকির বাসাইয়া দেখেন ফাঁকির একটা ঠ্যাং ভাঙ্গা। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইন, আল্লাহ যেই জালিমে এই ফাঁকির ঠ্যাং ভাঙছে, তুমি তার একটা ঠ্যাং নষ্ট করিলাইও। মা জানেন না ঠ্যাং ভাঙছে কে? তান কয় দরবারে হযরত জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি মার খিদমতে কইল, মা গো কিতা দোয়া করলাই গো মা, তুমি তো না জানিয়া ও মা আমারে বদদুয়া দিলাইছ। ও মা এই ফাঁকিটা লইয়া আমি খেলাধুলা আসলাম, অসতর্ক মুহূর্তে ফাঁকির ঠ্যাং ভাঙ্গি লাইছি। মায় কইন বাবারে আমি তো না জানিয়া বদদুয়া দিলাইছি। যদিও মায় দোয়া ঘুরাইছইন, এর বাদেও কিতা বলে কইন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির একটা পাও সারা জীবনের লাগি নষ্ট আছি। ও যে মায় না জানিয়া বদদুয়া দিলাইছেন, সুবহানাল্লাহ কইনা। আর জানি শুনে যদি মায়ের দোয়া করেন, তাহলে দোয়া আল্লাহর দরবার থেকে ফিরবনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রায় পুরো বর্ণনা আছে, স্বপ্নে আল্লাহর হাবিবে দেখলা যে তান সাহাবী হারেসা ইবনে নোমানে জান্নাতও বইয়া কোরআন তেলাওয়াত করলা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হযরত হারেসা ইবনে নোমান ডাকিয়া লইন, সামনে বই আল্লাহ নবী যেখানে হারেসা ইবনে নোমান রে কিতা এমন আমল তুমি করো রে, আমি নবী দেখলাম জান্নাত তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো রায়। হারেসা ইবনে নোমান এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমল আপনার কাছ থেকে শিখছি আমি তো তা আমলও করি, তবে গো নবী আমার মনে ওর আমার মার দোয়ার কারণে আপনি আমার এই মর্যাদা দেখছেন, সুবহানাল্লাহ। নবী জিগাইলা হারেসা রে মায় তোমার লাগে কিলা দোয়া করছেন, কিতা দোয়া করছেন? হারেসা ইবনে নোমান ডাকে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মার বড় খেদমত করি, আমার মার সেবা করি, আমি আমার মারে না খাই আমি খাই না, আমার মারে ঘুম না পড়াইয়া আমি ঘুমাই না, আমি আমার মার কথা মতো চলি, মারে না জিগাইয়া ঘর থেকে বাইরেই না, আমি আমার মার বড় তাবেদারি করি, আর আমার মা আমার লাগে প্রতিদিন দোয়া করেন গো আল্লাহ আমার হারেসা ইবনে নোমানের মনটা বড় ভালা, আমার লাগে আমার হারেসা বড় কষ্ট করে, আবার আমার হারেসা ইবনে নোমানের কণ্ঠটাও বড় সুন্দর, তুমি আমার হারেসারে জান্নাতের কারি বানাইলাইও। আল্লাহু আকবার। মার দোয়া আল্লাহ খিলা কবুল করেন, সুবহানাল্লাহ। আরেকটা প্রচলিত ঘটনা আছে, আমরা প্রত্যেকেই জানি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট থাকতে মায় হানজারায় পানি চাইছিলা, ওভূত এক গ্লাস পানি দে, তাই গিয়া যখন ফলসিত পানি নেই, দরবার সেন ঝর্ণাত থেকে পানি আনিয়া দেখেন ভাই ঘুমাই গেছেন।
এবার আমরা বাচ্চা নিলে আইও ডাক দিত আম্মা উঠো গো কইলারও পানি খাইতে ঘুমাই গেলা এখানে আসা না মিশা আইও ডাক দিব ও পানি চাইলে খারাপ করে ঘুমাই গেলাইনি কিন্তু আগর বাচ্চাই তুইলা নাই আইয়া পানি গ্লাস আতুলিয়া চিন্তা কররা মা ঘুমাই গেছেন ডাক দিলে খাসা ঘুম ভাঙবো আর খাসা ঘুম ভাঙলে আমার মার মনে কষ্ট লাগে যাবে সুবহানাল্লাহ পানির গ্লাস রাখিয়া চাইলে গিয়া ঘুমাই যাইতে পারতা ছোট্ট বাচ্চা কিন্তু মনের মাঝে আইলো পানির গ্লাস রাখিয়া যে ঘুমাইতাম রাত্রির গভীরে আমার মা দুঃখিনীর আবার যদি পানির তৃষ্ণায় ঘুম ভাঙ্গে আর বাইজিদ পানি দিলেন আরে বাবা হইয়া মায়া কেপ ছাড়ইন এর কারণেও তো আল্লাহ সন্তুষ্ট হইবা সুবহানাল্লাহ সন্ধ্যা রাত পানি দিয়ে সারাটা রাত কত হইল ফজরের সময় মা দুঃখিনীর ঘুম ভাঙলো সাইয়া দেখুন ছোট্ট বাইজা বা বাচ্চা বাইজিদ পানির গ্লাস হাতে লইয়া থরথর করিয়া খাফরা বাইরে খেয়ে দেখে বাবা পানির গ্লাস হাতে লইয়া থরথর করিয়া খেনে খাফো বাইজিদ এটা কে হইল মা গো রাত্রির প্রথম প্রহরে তুমি পানি চাইছিলাই গো মা ও মা ঘর পানি আসিল না পানি আনিয়া দেখি তুমি ঘুমাই গেছো মায় কইল বাবা তুমি আমারে ডাক দিলাই না কেনে বাইজি দেখেন মা গো ডাকছি না তোমার কাছে ঘুম ভাঙলে দিল কষ্ট লাগবো বাইজি কেন বাবা পানির গ্লাস থইয়া গিয়া তো ঘুমাইতে পারতাই তুমি গিয়ে ঘুমাইলাই না কেনে বাইজি দেখেন মা গো রাত্রির গভীরে আবার যদি তোমার ঘুম ভাঙ্গে আর পানি চাও আমি যদি পানি দিতাম পারি না গো মা আল্লাহ তো আমার উপরে বেজার হইবা ও অপেক্ষায় সারাটা রাত দাঁড়াই রইছি গো মা আমি অপেক্ষা করছি কোন সময় আমার মা দুঃখিনীর ঘুম ভাঙে সুবহানাল্লাহ এই ঘটনা দেখি আমার খুশি না বেজার না মায় ফজরের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন দেখো কিতা দোয়া মায় চাইতে কম চাইন না বেশি চাইন না চাইতে বেশি চাইন কম চাইন না মায় চাইলে দোয়া করতে পারতা অলি বানাই দেও মায়াত তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার বাইজিদ রে অলি অকলর সর্দার সুলতানুল আরিফিন বানাই দে মার দোয়ায় আল্লাহ তান্ডে সুলতানুল আরিফিন বানাইছেন কইলা সুবহানাল্লাহ আর মায় যদি বদুয়া দিলেন কইলাম যে না জানিয়াও যদি মায় বদুয়া দিলেন তাহলে এটা আল্লাহর দরবারে যায়নি না